মাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা কাহার। তো বর্ষা বৃষ্টির ওয়েদারে কিন্তু খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে পেটটা আমার একদম গ্যাসের চেম্বার হয়ে গেছে। তাই আজকে সারা দিন একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করব। এখন আমি জিরে ফোটানো জল খাবো খালি পেটে। আগেই বলেছি পেটটা গ্যাসের চেম্বার হয়ে গেছে। তো যাদের এরকম গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা খালি পেটে এই জিরে ফোটানো জলটা কিন্তু খেতে পারো, খুব ভালো কাজ করে। তো এখন আমি এটা খেয়ে নেব। তো এখন আমি খেয়ে নিচ্ছি জিরা জলটা। এই জিরা জলটা কিন্তু তোমরাও খেতে পারো, এটা গ্যাস হলেও কি না হলেও কি এই জলটা খাওয়া কিন্তু খুব ভালো আমাদের হজমের জন্যে। শেষ। জিরে ফোটানো জল খাওয়ার পর আমি বেরিয়ে পড়েছিলাম একটু হাবড়ার উদ্দেশ্যে। কী কারণে হাবড়ায় গিয়েছিলাম সেই কারণটা তোমরা জানতে পারবে যদি কন্টিনিউ আমার ভিডিওগুলি তোমরা দেখতে থাকো। হাবড়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে শুরু হয়ে গেছে শ্রাবণী মেলা। যে কারণে আজকে হাবড়ায় গিয়েছিলাম আমার কাজটা হয়নি, তাই হতাশ হয়ে বাড়িতে ফিরে এসেছি। ঘেমে কি অবস্থা দেখো, আর এত গরমের মধ্যে বেরোনোটা কিন্তু খুব চাপের, খুব কষ্ট হয়েছিল আজকে। বাড়ি ফিরেই আলু ভেজে নিয়েছিলাম, সঙ্গে দুটো পটলও ভেজেছিলাম। আলু ভাজতে ভাজতে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছিলাম। বাবা বলল, এখন কেন রান্না করছিস এত বেলায়? আমি বাবাকে বললাম, পান্তা ভাত রয়েছে অনেক, সেই জন্য আর রান্না করব না, শুধু আলু আর পটলটা ভেজে নিচ্ছি, পান্তা ভাত দিয়ে খেয়ে নেব। এমনিও আমার পেটে খুব সমস্যা হচ্ছিল, তার মধ্যে পান্তা ভাত একটু ঠান্ডা ঠান্ডা ভাত খেলে হয়তো ভালো হবে। তার উপরে রোদের থেকে ফিরে এসেছি, যার জন্য আজকে রান্না করিনি। আর আমাদের রান্নাঘরে জানালা নেই, যার কারণে রান্না করতে ঢুকলেই প্রচুর গরম লাগে। এইবার আমি ভাত বেড়ে নিচ্ছি। বাবাকে দিয়েছিলাম ভাতের সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, তাছাড়া আলু ভাজা, পটল ভাজা দিয়েছিলাম, কারণ যেহেতু পান্তা ভাত একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে না খেলে তো আর ভালো লাগে না, তাই না? তো এইভাবেই দুপুরবেলা কিন্তু আমরা পান্তা ভাত আর আলু ভাজা, পটল ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। পান্তা ভাত খাওয়ার পরে কিন্তু দেখবে তোমরা খেয়াল করে বেশ ঘুম আসে। তো সেই জন্যই কিন্তু আমি পান্তা ভাতটা আজকে খেয়েছি, কারণ পেটটাও ঠান্ডা হবে, ঘুমটাও হবে, কাজেই শরীরটাও ভালো লাগবে, যার কারণেই পান্তা খাওয়া। আর আমার বাবা আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে তো খুবই পছন্দ করে, তাই আমাদের কোনো সমস্যাই হয়নি আজকে এই পান্তা ভাত খেতে। খাওয়া দাওয়ার শেষে বিকেলবেলা একটু আম খেয়ে নিয়েছিলাম। আজকে এখানেই ভিডিওটি শেষ করছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা, টাটা।